All right, Assalamu alaikum, dear students. Welcome to our second lab class. Let me share my screen first, then we're going to start our lab class. আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। ভিজুয়াল স্যার স্টুডিও দেখতে পাচ্ছি না, এখন পাচ্ছ না? নেট স্লো স্যার। এখন দেখো, দেখা যাচ্ছে না কিনা? গ্রামে যারা আছে স্যার তারা না স্যার, নেটওয়ার্ক ডাউন স্যার আমাদের এদিকে আজকে, মানে রাতের বেলা ডাউন থাকে স্যার। এইমাত্র আসলো। আচ্ছা, দেখতে পাচ্ছো তোমরা? দেখা যাচ্ছে না। মেজরিটি দেখতে পাচ্ছো? জি স্যার। আমার ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার, অর্ধেকটা আসছে অর্ধেকটা আসে না, নেটওয়ার্ক সমস্যা। দেখতে পাচ্ছি স্যার। টিচার দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। আরো দু একজন বলো দেখতে পাচ্ছো? তাহলে আমি শুরু করি। স্যার দেখতে স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। ফুললি দেখা যাচ্ছে। ওকে, আর দেখা যাচ্ছে না। স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছো, রাইট? তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও থেকে আমরা নতুন প্রজেক্টে গেলাম। একেবারে শুরু থেকে আমি দেখাচ্ছি কোড করবা কিভাবে। সো ভিজুয়াল সি প্লাস প্লাস Win32, আমরা Win32 একটা কনসোল অ্যাপ্লিকেশনে যাব। আর তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখছিলাম। তাহলে এটাকে আমরা দিচ্ছি হচ্ছে নাম দিলাম একে GL demo. Okay, GL demo 1. Alright, অতটুকু শুধু GL demo দিয়ে রাখলাম। আফটার দ্যাট আমি এটাকে নেক্সট করলাম। প্রি কম্পাইলড হেডার সহ বাকি সবকিছুই কোনো কিছুই চেক করার দরকার নাই, জাস্ট ফিনিশ করে দেব। Okay, so you will have this precompiled C editor. স্যার আমরা এটা ভিজুয়াল স্টুডিও কতটা ইউজ করব? ভিজুয়াল স্টুডিও যে কোনোটা ইউজ করতে পারো, আমি 10 ইউজ করতেছি। ওকে, এবং মেক শিওর আমরা এটা কনসোল অ্যাপ্লিকেশন দেখে নাও, তারপরে আমরা তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেব। একেবারে শুরু থেকে আমি করতেছি কাজগুলো, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গত ক্লাসে আমি বলেছিলাম যে তিনটা ফাইল কোথায় রাখবা, এখানটা লিখে রাখি আমি। একটা হচ্ছে glut.h, কোথায় যাবে? vc include folder. ওকে, ইনক্লুড ফোল্ডারের মধ্যে কপি হবে। ওকে, তারপর হচ্ছে glut32.lib ফাইল, এটা যাবে হচ্ছে। স্যার এটা তো ব্রাউজ করে দেওয়া যায় স্যার, ব্রাউজ করে দেওয়া যাবে না স্যার? না, তুমি কপি করে দেবা সরাসরি। স্যার এটা যদি আমি মানে সলিউশন এক্সপ্লোরার থেকে নতুন একটা ফাইল নেই বা কনসোল অ্যাপ্লিকেশনের প্রজেক্ট নেই, দেন ওটা তো ব্রাউজ করে দিলে বেটার হয়, না হলে তো স্যার এটা সি ড্রাইভে চলে যাবে সরাসরি। কথা বুঝতেছো না? এটা তো প্রোগ্রাম করার সময় করব না, শুরুতেই করে নেব। ভিসি ফোল্ডারের মধ্যে শুরুতেই এই ফাইলগুলোকে আমার কপি করে রাখতে হবে। ওকে স্যার, বুঝে গেছে? লিব ফোল্ডারের মধ্যে আমাকে কপি করতে হবে। আর হচ্ছে glut32 DLL, এটা কোথায় কপি করবা? এটা কপি করবো এখানটা, দেখে নাও। উইন্ডোজ sys wow64, যদি তুমি উইন্ডোজ 7 এবং হায়ার ইউজ করো। ওকে, উইন্ডোজের মধ্যে ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? ওকে, গ্রেট। এইবার এখানে তোমরা যে কাজটা করবা,
এটা হচ্ছে মেন ফাংশনের কাজ। মেন ফাংশনের কাজটা আমরা শুরু করে ফেলি চট করে। আমি কিছু ফাংশন চটচট করে আগে লিখে ফেলি, তারপরে আমি এগুলো বুঝাচ্ছি, কারণ এই ফাংশনগুলো কন্টিনিউয়াস থাকবে। আচ্ছা, তার আগে আমি এখান থেকে একটু ঘুরে আসি। এই স্যার এগুলো কি বিল্ট ইন ফাংশন? হ্যাঁ, এগুলো সমস্ত বিল্ট ইন ফাংশন, এগুলো হচ্ছে ওপেনজিএল এর বিল্ট ইন ফাংশন। এখানটায় আগে আমি একটা কিছু হেডার ফাইল ইনক্লুড করে আসি, আর যেটা আমরা ওখানে ইনক্লুড করতে চাইছিলাম সেটা এখন এখানটায় glut.h আমি ইনক্লুড করলাম। ওকে, মনে রাখবা যে কোনো হেডার ফাইল ইনক্লুড করার শেষে glut.h টাই ইনক্লুড করবা। ওকে, glut init display mode, এগুলো মনে রাখার দরকার নাই, করতে করতে মনে হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবকটা প্রোগ্রামে একই জিনিস ইউজ করব, এই কটা জিনিস সবসময় ইউজ করতে হবে। এগুলো কি কাজে লাগে আমি ব্যাখ্যা করতেছি। ওকে, তার মানে আমি আমার ডিসপ্লে মোডটাকে ইনিশিয়ালাইজ করলাম RGB দিয়ে, অর্থাৎ আমি কালার ইমেজ যাতে পাই, আমি আমার আউটপুট মনিটরে যাতে কালার ইমেজ পাই গ্রাফিক্সে। আর এখানে ডবল ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ডবল বাফারিং করা। ডবল বাফারিং করার কারণে জিনিসটা স্মুথ হয়। ডবল বাফারিং কি জিনিস সেটা আমি সাধারণত জাভাতে শেখাই। এখানটায় তোমরা জেনে রাখো, এটা ডবল বাফারিং এর জন্য। যদি আমার টাইম পারমিট করে তাহলে আমি এটা আবার ব্যাখ্যা করব। ওকে, কথা বলো, না হলে তো আমি বুঝবো যে আমি একা আছি। ওকে স্যার। স্যার এগুলো তো এই সফটওয়্যারে অটোমেটিক্যালি চলে আসে, যেমন ইনক্লুড মানে গ্লোট ইনটা। কোথায় অটোমেটিক্যালি চলে আসে বাবা? স্যার এগুলো অটোমেটিক আসে না, এগুলো কাজ করার পরে সেভ করার পরে তারপরে কিছু যা সাজেশন আসে, এখন আসবে না। আমি যখন প্রজেক্ট ওপেন করলাম এই কারণেই এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে, বুঝতে পারতেছো? প্রজেক্ট ওপেন করলে শুরু থেকে দেখছো না তুমি? জি স্যার। ওকে, আর এই উইন্ডো সাইজ মানে তো আমার যে উইন্ডোটা ক্রিয়েট হবে সেই উইন্ডোর সাইজ, কাজে সো এটা মানে খুব বেশি জটিল কিছু না। এবং কোন পজিশনে ক্রিয়েট হবে, পজিশন বলতে আমার এটা 0 পজিশন, সো আমার উইন্ডো সাইজটা আমি কোন পজিশনে ক্রিয়েট করতে চাচ্ছি সেটা স্পেসিফাই করতে পারবা তোমরা। মনে করো আমি 100 এ ক্রিয়েট করতে চাচ্ছি। 100 মানে এখান থেকে 100 পিক্সেল, 100 পিক্সেল, অর্থাৎ এই জায়গাটায় ক্রিয়েট হবে জিনিসটা। ক্লিয়ার? জি স্যার। এবার আমার উইন্ডোটার একটা নাম দেওয়ার জন্য ক্রিয়েট উইন্ডো ফাংশনকে কল করলাম। মনে করো আমার উইন্ডোটাকে ক্রিয়েট করলাম আমি। ক্লিয়ার? এরপরে আমি ইনিট ফাংশনকে কল করব। ইনিট ফাংশনটা এখনো লিখি নাই, আমি লিখতেছি। আর এটা একটা, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফাংশন যেগুলো আমি লিখতেছি আজকে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফাংশন। এরপরে আমি পরবর্তী টাইমে এখানে কিবোর্ডের জন্য ফাংশন লিখবো, এখানে মাউসের জন্য ফাংশন লিখবো, এগুলো পরবর্তী টাইমে। এবং আরেকটা ফাংশন লিখবো, এটাকে বলা হয় গ্লুট। যখন আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন শেখাবো at that time I'm going to use this one, so এই ফাংশনগুলো এখন লিখতেছি না। আর ওয়ান টাইম আমাকে একটা ফাংশন কল করতে হবে যেটাকে বলা হয় গ্লুট মেন লুপ। ব্যাকগ্রাউন্ড প্রসেসে যেন উইন্ডোজ চলাকালীন সময়ে এর সব প্রসেসকে হ্যান্ডেল করতে পারে, এই জন্য এই গ্লুট মেন লুপ ফাংশনটা লিখতে হয়। এগুলো বিস্তারিত আমি আস্তে ধীরে আবার পরে জানাবো, আগে কোডগুলো শেষ করি। এখন আসো আমরা ইনিট ফাংশনটাকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি। যে কটা লাইন এখানটা লিখলাম এগুলো প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমার ফিক্সড। বুঝতে পারছো বিষয়টা? ওকে, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য যেহেতু ফিক্সড সেহেতু আমার আর কোনো
মানে প্রবলেম হবে না, জি স্যার। তোমরা করতে করতে তোমাদের অভ্যস্ত হয়ে যাবে তোমরা, রাইট? আর বেসিক্যালি আমরা নেক্সট ক্লাস থেকে যখন নতুন নতুন জিনিস ইনকর্পোরেট করব, উই আর নট গোইং টু চেঞ্জ দিস কোড। আমরা এই কোডের উপরেই সব কাজ করব, আমাদের পুরো ল্যাবটা এই কোডের উপরেই হবে, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। সো দ্যাট যাতে তোমরা প্রথম থেকে একটু একটু করে শিখতে পারো। এখানটায় আমি একটা ক্লিয়ার কালার সেট করতেছি, মানে কালার সেট করতেছি। 00 কালার মানে কি বলতো? ব্ল্যাক। কোনো কালার নেই, তাই না? অর্থাৎ এই জিএল ক্লিয়ার কালার মানে হচ্ছে সেটিং দ্য কালার। এটা বেসিক্যালি আসে হচ্ছে জিএল ক্লিয়ারের পরে। জিএল ক্লিয়ারটা আমি এখনো লিখি নাই, জিএল ক্লিয়ারটা একটু পরে লিখতেছি, অন্য একটা ফাংশনে আমি লিখবো ওটা। এখানে কোনো সময় আমি ইউনিটের মধ্যেই ম্যাট্রিক্স মোডটা ইনিশিয়েট করি, আবার ডিসপ্লে করার সময় তোমরা ইচ্ছা করলে ইনিশিয়েট করতে পারবা। তবে আমি খুব বেশি এনকারেজ করি না সব সময় যে এই প্রজেকশনটা লেখার। সাধারণত আমরা মডেল ভিউ ইউজ করি, আমি পরবর্তী টাইমে এটাকে ওভাররাইট করব মডেল ভিউ দিয়ে। আর প্রজেকশন চ্যাপ্টারটা যখন পড়াবো তখন বুঝতে পারবো যে প্রজেকশনটা কি কারণে লেখা হয়েছে। লোড আইডেন্টিটি মানে আমি যে ম্যাট্রিক্স মোডটা দিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্সের মানে সেই ম্যাট্রিক্স মোডটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে তো তোমরা বোঝো, মনে আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনালে সব 1, রাইট? আর জিএল অর্থ কতদিন আমি বুঝাইছিলাম জিএল অর্থটা কি জিনিস, মনে আছে? অর্থাৎ আমার ড্রয়িং স্পেসটাকে আমি ডিফাইন করতেছি। ড্রয়িং স্পেসকে ডিফাইন করতেছি মানে এক্স -100 থেকে শুরু করলাম +100 পর্যন্ত, মানে আমার 200 বাই 200 পিক্সেল নিয়ে আমি এখন ইউজ করব। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার জেড ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছে, যেহেতু আমরা এখনো 3D তে যাই নাই। 3D তে যখন যাব তখন 3D আমি ইনিশিয়ালাইজ করব। এখন আপাতত জেড এর ভ্যালু আমি 1 দিয়ে রাখলাম। তাহলে ইনিট ফাংশনটা বোঝা শেষ, রাইট? ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ডিসপ্লে ফাংশন লিখব। এগুলো ম্যান্ডেটরি না, এগুলো কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো তুমি লিখতে পারবো। আমি সাধারণত এটাকে ডিসপ্লে বলি, এই জন্য ডিসপ্লে লিখতেছি, কারণ যেটা আমরা বেসিক্যালি ভিউ করব। এই ডিসপ্লে ফাংশনে যা ডিসপ্লে করতে চাইবো, আমাদের এখানটায় এই গ্লুড ডিসপ্লে ফাংশনে সেই ফাংশনটার নাম লিখতে হবে। কথা বুঝতে পারছো? সো এই ওপেনজিএল এর এই গ্লুড ডিসপ্লে ফাংশনটা বেসিক্যালি তোমার এই ফাংশনটাকে ডিসপ্লে করবে। এখন আমি ওখানে আমরা কিছু কাজ করতেছি একটু পরে, তার আগে আমরা কিছু জিনিস ড্র করে নিই। তাহলে যেটার নাম দিলাম মাই আইটেম অথবা মাই অবজেক্ট, এবং সহজে বুঝতে পারতেছো যে এটা বেসিক্যালি তোমার তৈরি ফাংশন, রাইট? কাজে তোমরা আসলে এই জায়গাটাতেই কাজগুলো করবা। তোমাদের গতদিনের কথা মনে আছে? স্লাইড পড়াইছিলাম যে তোমাদেরকে, স্লাইডটা মনে আছে? উঠে গেছে মনে হয় না? স্লাইডে উঠে গেছে মনে হয়। তোমরা আমি যে ল্যাবের বেসিক দিচ্ছিলাম, এই যে ওপেনজিএল স্যার ওই বেসিক, দিন ক্লাসে ছিলাম না স্যার আমরা। কেউই ছিল না? এই যে স্যার জিএল আমরা লাইন, তিনজন ছিলাম না। জিএল লাইন, জিএল লুপ, জিএল পয়েন্টস এগুলো দেখাইছিলাম না? কারা ছিল? হ্যাঁ, দেখানো হয়েছিল তো, তাই না? ওকে ওকে, তাহলে এখন আমরা মনে করো যে একটা আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ওকে, তাহলে সেটার জন্য আমার কি করতে হবে? সমস্ত কিছু আমার শুরু করতে হয় জিএল বিগিন দিয়ে, এবং এখানটায় আমরা ইউজ করব জিএল রেক্ট্যাঙ্গেল, সেহেতু আমরা কোয়ার্টস বলতেছি এটাকে। ওকে, তাহলে জিএল বিগিন দিয়ে যদি শুরু করি, তাহলে ডেফিনেটলি যেহেতু বিগিন করছি, একটা কি থাকবে বলো, কথা বলো? এন্ড থাকবে। ওকে, এখন আমি কালার সেট করতেছি আমার অবজেক্টটার।
3f মানে আমরা গতদিন দেখাইছিলাম স্লাইডে, অর্থাৎ মানে ডাটা টাইপ গুলো কি কি আছে, এটা নিশ্চয়ই আমি ফ্লোটিং পয়েন্ট নিচ্ছি। তাহলে 1 0 মানে রেড আমি ড্র করতেছি রেড কালারের। সো আর এর ভ্যালু 1 দিলাম, মানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? বুঝতে পারতেছো তো? জি স্যার। ওকে, তাহলে আমরা কিভাবে ড্র করব? আমরা বেসিক্যালি এখানে দেখো আমরা ড্র করতে যাচ্ছি, অর্থাৎ আমার টোটাল স্পেসটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে -100 আর এখানে হচ্ছে +100। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে 100 মানে y, নিচে মাইনাস। আর নিচে হচ্ছে -100। ওকে, এখন আমি এই যে জিএল অর্থ যেটা করছিলাম সেটার কারণে এখন যদি আমি ভার্টেক্স সেট করি, অর্থাৎ আমি একটা পয়েন্ট দিতে চাচ্ছি, সেই পয়েন্টটা কি, এটা আমি ফ্লোটিং পয়েন্টে দিব। মনে করো পয়েন্টটা শুরু হচ্ছে আমার 10 থেকে, অর্থাৎ এক্স পজিশন 10, ওয়াই পজিশনও 10 আর জেড পজিশন তো আমার 0 0। ক্লিয়ার? তার মানে বেসিক্যালি আমি এখান থেকে পয়েন্টটা শুরু করলাম, তাহলে 10 যদি হয় এই পজিশন থেকে একটা পয়েন্ট দিলাম এখানটায়। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? তার মানে এই পজিশনে একটা পয়েন্ট আছে। ওকে, আর জেড পজিশনটা বুঝতে পারি না। হ্যাঁ বুঝি নাই। জেড পজিশনটা বুঝতে পারি না। জেড পজিশন হচ্ছে আমার 3 ডাইমেনশনাল অবজেক্ট যখন ড্র করব তখন জেড ভ্যালু দেব, অর্থাৎ ডেপথ ভ্যালু দেব। এখন তো 2 ডাইমেনশনাল অবজেক্ট ড্র করতেছি আমরা, এই জন্য জেড পজিশনটাকে আমরা 0 রাখছি। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। তাহলে 4টা ভার্টেক্সের জন্য আমরা 4টা কপি করে ফেলি চট করে। ওকে, এখন পরের লাইনটা আমি দিতে যাচ্ছি হচ্ছে এখান থেকে আমি এই জায়গায় আসতে যাচ্ছি, তার মানে এই পয়েন্টটা দেওয়ার কথা আমার, রাইট? তাহলে এই পয়েন্টটা কি, y এর ভ্যালু তো সেম থাকবে, শুধু x এর ভ্যালুটা মাইনাস হয়ে গেল। ক্লিয়ার তো? শুধু x এর ভ্যালু মাইনাস হয়ে গেল। এরপরে আমি চাচ্ছি এখানে আসতে, এই জায়গাটা কি দুটোই মাইনাস, তাহলে মাইনাস মাইনাস। ওকে, তারপরে আমি এই পয়েন্টে চলে যেতে যাচ্ছি যেটা হচ্ছে x পজিটিভ আর y নেগেটিভ। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে তো আমি এটা জয়েন লাগালে আমি এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারবো যেটা হবে রেড কালারের, তাই না? রেড কালারের একটা রেক্টেঙ্গেল হবে। ওকে, আচ্ছা, এখন আমার ডিসপ্লেটাকে রেডি করতে হবে। ডিসপ্লেটা রেডি করার জন্য আমার কিছু কোড লেখা লাগবে, সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি বাফারটাকে ক্লিয়ার করব। বাফার মানে কি? ফ্রেম বাফার। গতদিন আমি ফ্রেম বাফার সম্পর্কে প্রথম ক্লাসে অনেক আলাপ করছি তোমাদেরকে, তাই না? এই ফ্রেম বাফারটাকে আমি ক্লিয়ার করতেছি এখানটা। তার মানে এটাও ম্যান্ডেটরি কোড। ওকে, এরপরে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি ওভাররাইট করব ম্যাট্রিক্স মোডটাকে। সো আই এম গোইং টু ওভাররাইট দ্য ম্যাট্রিক্স মোড, যেটা সাধারণত আমরা ইউজ করে থাকি। আমরা প্রজেকশনও ইউজ করব পরবর্তী টাইমে, কিন্তু আপাতত আমি মডেল ভিউতে স্টিক থাকতেছি। ওকে, এরপরে জিএল ওকে, উই ডান অ্যাবাউট দ্যাট ওয়ান। এখন আমরা যেহেতু ট্রান্সলেশন এখনো শেখাই নাই তোমাদেরকে, ট্রান্সলেট এখন আমরা করব না, কিন্তু আমি এই অবজেক্টগুলোকে ড্র করার জন্য আমি ওই অবজেক্টের যেই লোড আইডেন্টিটি
করলাম, ম্যাট্রিক্সে কনভার্ট করলাম আমি এটাকে। আফটার দ্যাট আমি আমার এই অবজেক্টের যে অ্যাট্রিবিউটস গুলো আছে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম আউটপুট প্রিমিটিভস, এই প্রিমিটিভস গুলোকে আমি এখন পুশ করব। সো পুশ ম্যাট্রিক্স, আর যেহেতু পুশ ম্যাট্রিক্স আছে ডেফিনেটলি একটা পপ ম্যাট্রিক্সও থাকবে। ওকে, আর ইনক্লুড সোয়াপ বাফার, এটা ফ্রেম বাফারের মধ্যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড বাফারকে সোয়াপিং এ হেল্প করে। এগুলো জিনিস আরো ডিটেলসে আমরা যখন থিওরি পড়তে থাকবো তখন আমরা আরো ডিটেলসে এগুলো ব্যাখ্যা করব তোমাদের কাছে। ওকে, উই ডান অ্যাবাউট দ্যাট ওয়ান। এখন এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এই জিনিসটা হচ্ছে অবজেক্ট ড্র করার জন্য। এখন তোমরা যে অবজেক্টটা আমরা ড্র করছি সেই অবজেক্টটা আসলে এই ডিসপ্লের মধ্যে দেব, আর এই ডিসপ্লে ফাংশনটা আমরা এখান থেকে কল করব। দ্যাটস দ্য বেসিক আইডিয়া। বুঝতে পারতেছো বিষয়টা? কথা বলো। ওকে, তাহলে এই পুশ আর পপের মধ্যে যে অবজেক্টটা ড্র করবা সেই অবজেক্টটাকে জাস্ট আমরা কল করব। ওকে, সো আমাদের প্রোগ্রাম মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে রান করার চেষ্টা করব। খেয়াল রাখবে এখানে ডিবাগ কথাটা লেখা থাকবে, এটাকে রিলিজ করবা, and after that we will build our solution. So আমাদের সলিউশন সাকসিড। নাও লেটস রান দ্য প্রোগ্রাম। দেখতে পাচ্ছ একটা রেড সার্কেল দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এটা এখন এই সাইজটা এত ছোট এবং মানে হলো, এটাকে আমরা বড় করতেছি একটু। এখন হালকা এগুলোর উপরে আমরা একটু কিছু ম্যানিপুলেশন করব। আমাদের হাতে এখনো 10 মিনিটসের বেশি সময় আছে। সো দেখো জিএল অর্থটাকে যদি আমরা চেঞ্জ করি, খেয়াল করো জিএল অর্থটাকে, ওকে 10 মিনিটস টাইম আছে, ইনাফ টাইম আছে, উই হ্যাভ। জিএল অর্থটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তার মানে কি, আমি এই জায়গাটাকে 100/100 না করে 50/50 করতেছি, রাইট? তাহলে কি, আমি যখন 100/100 জায়গায় আমি যদি 10 ডাইমেনশনের একটা বস্তু রাখি, তাহলে দেখতে যতখানি লাগবে 50/50 জায়গায় যদি 10 ডাইমেনশনের একটা বস্তু রাখি তাহলে দেখতে একটু বড় লাগার কথা না? জি স্যার। লেটস সি যে আমাদের বাস্তবতার সঙ্গে এটা মিলতেছে কিনা। বড় লাগতেছে? হ্যাঁ স্যার, বড় লাগতেছে। শিওর তো? তোমরা বুঝতে পারতেছো তো নাকি আরো বড় করব? একটু বড় করেন স্যার। ওকে, এবার অর্ধেক বানাই ফেলতেছি, মানে পুরো উইন্ডোর অর্ধেক। কারণ 10 ডাইমেনশনে আঁকছি, আর আমার টোটাল স্পেসটাকে আমি 20 ডাইমেনশন করলাম। তার মানে পুরো অর্ধেক জায়গা জুড়ে থাকবে এখন। কারেক্ট? বুঝতে পারছো? পুরো দেখো অর্ধেক জায়গা জুড়ে আছে। ওকে, তাহলে এরকম বড় আঁকলে তুমি একটার বেশি দুটো অবজেক্ট আঁকতে পারবা না। তাহলে আমি আবার ছোটতে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আমি এটাকে আবার একটু বড় করে দিচ্ছি, কারণ আমরা আরেকটু অবজেক্ট আঁকার চেষ্টা করব। ওকে, এবার খেয়াল করো আমি এখানে এই অবজেক্টটাকে একটু চেঞ্জ করতে চাই, এর কালারটাকে চেঞ্জ করতে চাই। তাহলে আমি প্রথমে কি করছিলাম, এই ভার্টেক্সটা আঁকছিলাম হচ্ছে আমি রেড কালার দিয়ে। তাহলে পরের ভার্টেক্সটাকে আমি গ্রিন কালার দিয়ে আঁকি। ওকে, আর তার পরের ভার্টেক্সটাকে লেটস ডু ইট আমি ব্লু দিয়ে আঁকি। তাহলে কি ঘটনা ঘটবে বলো দেখি? বলতে পারবা কি হবে? তার মানে এখানে আমি দিলাম হচ্ছে রেড, এই জায়গাটা রেড আছে, এর পরেরটাকে আমি গ্রিন দিছি, এর পরেরটাকে আমি ব্লু দিছি, এখানে ব্লু দিছি, রাইট? এটাও ব্লু। তাহলে এই দুটো পয়েন্ট যদি ব্লু হয় তাহলে এদের একটা ব্লুইশ ভাব থাকবে এই জায়গাটাতে, রাইট?
ব্লুর সঙ্গে রেড আর গ্রিন ওভারল্যাপ করবে, অর্থাৎ একটা ব্লেন্ডিং হবে। তার মানে নিচে আমি ব্লুর প্রাধান্য পাবো, এই পাশটায় আমি গ্রিন, এই পাশটায় রেড, এই জায়গাটা মিডিল পজিশনটা হচ্ছে গ্রিন আর রেডের একটা কম্বিনেশন, এই জায়গাটা হবে গ্রিন আর ব্লু, এই জায়গাটা হবে রেড আর ব্লু, রাইট? জি স্যার। বুঝতে পারছো কথাটার মানে? তাহলে আমরা দেখে আসি যে এরকম হচ্ছে কিনা। জি স্যার। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে হয়েছে স্যার। অনেকটা বুঝতে পারছো? নীল নিচে বুঝতে পারছো? লালের একটা। সবুজ জি নীল স্যার। লাল তিনটা। ওকে, গ্রেট। এখন আমি এত কষ্ট করে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, আমার যদি এখন প্রোগ্রামিং এ আরো অনেক রেক্টেঙ্গেল দরকার পড়ে, তাহলে কি আমি বারবার রেক্টেঙ্গেল আঁকবো? উই আর নট গোইং টু ডু দ্যাট, হ্যাঁ রাইট? স্যার, এটা কপি করে নিব। কিভাবে কপি করব? করলে তো হবে না। কোথায় কপি করব? হ্যাঁ, কোথায় কপি করব? লুপ করা যায় স্যার। আচ্ছা, আমরা আমরা নেক্সট ক্লাসে, নেক্সট উইকে আমাদের লাস্ট উইকের পড়াটা শেষ করার কথা, এবং তারপরে তোমাদের ট্রান্সলেশন, রোটেশন অর্থাৎ জিওমেট্রিক ট্রান্সফরমেশন দেখানোর কথা, ঠিক আছে? তো আমি হালকা আজকে একটু দেখাই দিচ্ছি, খেয়াল করো। আমি এটাকে আবার স্যার কোডগুলো তো আমাদের সাথে শেয়ার করবেন তাই না স্যার? পুরো ভিডিওটাই, পুরো ক্লাসটাই শেয়ার করব। না, স্পেশালি কোডগুলো, সোর্স কোডগুলো কি এই শেয়ার করবেন কিনা ড্রাইভে? সোর্স কোডটা শেয়ার হবে, আমাদের এই ভিডিওটাও শেয়ার হবে, বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। আচ্ছা। ওকে, ওকে। এখন আমরা দেখো, খেয়াল করো, এই জায়গাটায় আমি একটা নতুন জিনিস লিখতেছি, সেটাকে আমরা বলতেছি জিএল। এটা তোমরা থিওরি এখনো পড়ো নাই, থিওরি আমি সামনের উইকে এটা কভার করব। ট্রান্সলেট এফ কোন জায়গায় আমি দিতে চাচ্ছি? আমি দিতে চাচ্ছি আমার পজিশনটা কি 100/100 না? তাহলে আমি যেহেতু 10/10 আছে, তাহলে আমি যদি 10/10 এর জায়গা থেকে, এটা হচ্ছে আমার 10/10, রাইট? এখানটায় আমাদের 10/, এই জায়গাটা হচ্ছে 10/10, তাই তো? রাইট? কথা বলো। জি স্যার। তাহলে আমি ঠিক এর মাথার উপরে আরেকটা, ঠিক এর মাথার উপরে আমি আরেকটা এরকম রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, ঠিক এর মাথার উপরে। তাহলে সেটা কি করব আমরা? 10/10 এ আমি এটাকে ট্রান্সলেট করলাম, আর জেড অ্যাক্সিসে 0 থাকবে। 10/10 এ ট্রান্সলেট করলাম, দিয়ে আবার মাই অবজেক্টকে কল করলাম। তাহলে দেখি আমাদের আরেকটা তৈরি হয় কিনা। তাহলে আমার মাঝখানে তৈরি হয়েছে, কারণ আমি 10 ঘর সরছি। তাহলে আমি যদি এখন 20 ঘর সরে যাই, তাহলে ওর মাথার উপরে আমাদের এটা তৈরি হবে। এখন এই কোণা দিতে পারবা না? পারা যাবে? বলো দেখি, 3 মিনিট সময় আছে, বলো দেখি আমরা কি করব। একটু ইন্টারেক্টিভ হয়ে যাক ক্লাসটা, বলতে থাকো, বলতে থাকো। এখানে কত দেব বলো? -20 স্যার দিব। -20 দিলে আমি এই পাশে চলে যেতে পারবো। সবাই বুঝতে পারতেছো তো? জি স্যার। তাহলে বুঝা যাচ্ছে? প্যারানয়েড গেমটা খেলছো না তোমরা? ওরকম ইটের ব্লকস বানাতে পারবে না এখন? জি পারবো স্যার, এটা আশা করি পারবো। তারপরে এখানে নিচে আরেকটা ব্লকস বানাবো আমরা, মাউসে ক্লিক করলে যাতে বল ছুটে যায় সেটা দেখবো আস্তে ধীরে। তারপরে যখন ইন্টারঅ্যাক্ট করবে, এগুলো আস্তে আস্তে করে ভ্যানিশ হবে। বুঝতে পারতেছি বিষয়টা? এই কোডের উপরেই আমরা আস্তে ধীরে দেখবো 2D ইফেক্ট। তারপরে পরবর্তী টাইমে দেখবো যে এখন যেমন ট্রান্সলেট করলাম, এগুলো রোটেশনের ব্যবস্থা করব, স্কেলিং এর ব্যবস্থা করব, ঘুরবে। বুঝতে পারছো বিষয়টা? এবং কিবোর্ডের সঙ্গে ইন্টারাকশন শেখানো হবে। ওকে? এবং তাহলে তোমাদের কাজ কি? তোমরা নেক্সট ক্লাসে আসার আগে আমি যে মাই অবজেক্ট ড্র করলাম, এইরকম আরো অনেক কটা অবজেক্ট তোমরা ড্র করবা। হ্যাঁ, যত রকমের অবজেক্ট ড্র করতে পারো।
কথা বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। যেমন ঘর বাড়িও তো ড্র করা যাবে, যাবে না? যাবে। যাবে তো, তাই না? হ্যাঁ যাবে স্যার। গাছপালা ড্র করতে পারবে না? গাছপালা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট হবে? এই যে দেখো সার্কেল ড্র করছি না একটা, হ্যাঁ হ্যাঁ। কয়টা সার্কেল হলো? তিনটা সার্কেল। তিনটা সার্কেল। এই তিনটা সার্কেলকে যদি আমি সবুজ করে দিই, একদম সবুজ করে ফেললাম তিনটা সার্কেল, গাছপালা ড্র করা যাবে বাট গাছপালা বোঝা যাবে না, তাই না? একটু সুন্দর করে যদি সার্কেল গুলো তো সুন্দর হবে, তাই না? আমরা এখানে আমি খুব ভালো করে ড্র করতে পারি নাই। এরপরে আমি কি করতেছি, একটা রেড কালারের ডট দিয়ে দিচ্ছি। গাছ হয়ে নেই, সুন্দর গাছ হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে শুধু সার্কেল দিয়েও কিন্তু তুমি ওটাকে ফিল করে দিলে একটা গাছ তৈরি করা সম্ভব। তো তোমরা তোমাদের বাসার কাজ হচ্ছে এরকম অনেক কয়টা অবজেক্ট ক্রিয়েট করবা, 2-3টা করে অবজেক্ট ক্রিয়েট করবা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর 1 মিনিট সময় আছে আমাদের। 1 মিনিটে স্যার আমার কথা হ্যাঁ, আমরা গ্রুপে ফেরত যাব। গ্রুপে যে কোনো ইন্টারেক্টিভ থাকলে ওখানে আমরা কথাবার্তা বলতেছি, আর এটার আমি লিংক দিয়ে দেবো উইদিন হাফ অ্যান আওয়ার। ওকে? আর তোমাদের ক্লাসটা কি ভালো লাগছে? তোমরা বুঝতে পারছো তো? ভালো লাগছে আজকে ক্লাসটা, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল জন্য ভালো লাগছে। ওকে স্যার। ওকে, ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু কোনো আলাইকুম। কোনো কোয়েরি থাকলে আমাদের গ্রুপে মেসেজ করো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।